ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু বর্তমানে প্রধানমন্ত্রী কোথায় অবস্থান করবেন। সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্তের ফলে বর্তমানে প্রধানমন্ত্রীর জন্য কোনো স্থায়ী সরকারি বাসভবন নির্ধারিত নেই। যমুনা নাকি গুলশান, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বাসভবন নিয়ে চলছে নানা সমীকরণ। সরকারি একটি মহলের মতে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা হতে পারে প্রধানমন্ত্রীর ঠিকানা। তবে বিদায়ী উপদেষ্টার অবস্থান এবং সংস্কার কাজের জন্য এতে অন্তত 2 মাস সময় লাগতে পারে। অন্যদিকে ব্যক্তিগত পছন্দ ও আবেগের জায়গা থেকে আলোচনায় আছে গুলশানের ফিরোজা কিংবা বর্তমানে তিনি যেখানে অবস্থান করছেন সেই 196 নম্বর বাড়িটি। তবে নিরাপত্তা এবং দাপ্তরিক প্রয়োজনে এসব ব্যক্তিগত বাসভবন কতটা উপযোগী তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষ করে প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের মতে জনবহুল রাস্তার পাশে অবস্থিত হওয়ায় দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য যমুনা খুব একটা আদর্শ নয়। এই অবস্থায় নতুন প্রধানমন্ত্রী আপাতত সাময়িকভাবে কোথায় থাকবেন নাকি তার জন্য দ্রুততম সময়ে নতুন কোনো বাসভবন প্রস্তুত করা হবে তা নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। শেষ পর্যন্ত এসএসএফ এর পরামর্শ এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করছে আগামীর প্রধানমন্ত্রীর বাসভবন।